নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আলোচনা শুরু করেছি। আজকে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্লোক আলোচনা করব। আমরা প্রারম্ভিক স্তরেই শুনেছি যে ভগবান অর্জুনকে ধমক দিয়েছেন এবং ভগবান বলছে তোমার এইরকম মোহগ্রস্ত হয়ে, বিষাদগ্রস্ত হয়ে, ধনুর্বাণ ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে এইরকম বসে পড়া ঠিক নয়। তার সাথে ভগবান আরো কি বলছেন অর্জুনের উদ্দেশ্যে তৃতীয় শ্লোকে আমরা জানবার চেষ্টা করি। কৈব্লং মা স্মগম পার্থ নৈতত্ত্বযুৎপদ্যতে ক্ষুদ্রাং হৃদয়ং দৌবল্যং ত্রাক্তোত্তিষ্ঠ পরন্তপ। বলছে কৈবল্যং মা স্মগম পার্থ ন এতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রাং হৃদয় দৌবল্যং তক্তস্থিত পরন্তপ। হে অর্জুন, পৌরুষহীনতা প্রাপ্ত হইও না, তোমার পক্ষে এটা উচিত নয়। হে পরম তপ, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। দেখুন, ভগবান আরো কঠোর ভাষায় অর্জুনকে বলছেন তুমি বীর জননীর বীর পুত্র, তোমার মধ্যে এইরূপ কাপুরুষতা সর্বতভাবে অনুচিত। কোথায় গেল তোমার সেই মহা রথীদের হৃদয় কম্পনকারী তোমার সেই অতুল শৌর্য? কোথায় তোমার সেই দীন অবস্থা? যার শরীরে রোমহর্ষণ হচ্ছে, শরীর কম্পিত হচ্ছে, গান্ডীব ধনু তুমি ত্যাগ করছো, হৃদয় বিষাদগ্রস্ত হয়ে গেছে। এই রকম কাপুরুষতা, ভীরুতা তোমার পক্ষে সর্বতভাবে অনুপযুক্ত। তুমি একজন বীর যোদ্ধা, আর যে ব্যক্তি বীর যোদ্ধা হয়ে, তিনি এখানে উল্লেখ করছেন পরম তপ, অর্থাৎ যে ব্যক্তি তার শত্রুদের তাপ দেয়, অর্থাৎ শত্রুরা যাকে নিয়ে আতঙ্কিত হয়, যার ভয়ে শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়, সেই পরম তপ তুমি শত্রুদের ভীতি প্রদর্শনে প্রসিদ্ধ। যেখানে তোমাকে নিবাত কবচাদি অসীম শক্তিশালী দানবদের তুমি অনায়াসেই হত্যা করেছ, আজ তোমার সেই ক্ষত্রিয় স্বভাবের বিপরীত এই কাপুরুষিত ভীরু এই রকম চরিত্র যা শত্রুদের আজকে প্রসন্ন করছে। সুতরাং এই ভাব তুমি পরিত্যাগ করো। হৃদয়ে যুদ্ধ ভীরু কাপুরুষ প্রাণীদের ন্যায় যা বীরদের দ্বারা সর্বতভাবে পরিত্যাজ্য। তুচ্ছ দুর্বলতা কোনোভাবেই তোমার শরীরে এইভাবে আসা উচিত নয়। অতএব শীঘ্রই এটি তুমি পরিত্যাগ করো। এই কাপুরুষের মানসিকতা তুমি পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও। ভগবান এই কথা বলায় অর্জুন তার উদ্দেশ্যে আরো দুটি শ্লোক, চতুর্থ এবং পঞ্চম শ্লোকে নিজের অবস্থান প্রকাশ করছেন। অর্জুন বাচ কথং ভীষ্মমহং সঙ্গে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিজস্যামি ভূর্জহ পরিশূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে আমি কি করে আমার পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এদের বিরুদ্ধে আমি আমার বাণ নিক্ষেপ করব? হে অরিসূদন, এই দুজনেই আমার পূজনীয়, একদিকে পিতামহ ভীষ্ম আর একদিকে দ্রোণাচার্য। সুতরাং এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা তাদের বিরুদ্ধে বাণ নিক্ষেপ করা আমার পক্ষে কিভাবে সম্ভব? এই প্রশ্ন তিনি ভগবানের কাছে রাখলেন। আরো কি বলছেন পঞ্চম শ্লোকে, গুরুর্নহত্বাহি মহানুভাবন শ্রেয় ভোক্তুং ভৈক্ষম পিহম লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিভৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করাকেও আমি কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে তাদের রুধির লিপ্ত অর্থ এবং কামরূপ ভোগ
সকলই তো ভোগ করতে হবে আমায়। কত সায়েন্টিফিক তথ্য তিনি তুলে ধরছেন। বলছেন আপনি আমায় যুদ্ধ করতে বলছেন, তিনি বলছেন ভগবানের উদ্দেশ্যে যে এই যুদ্ধ যদি আমি না করি, বা এই যুদ্ধ করে গুরুজনদের হত্যা করে, ভীষ্ম বা দ্রোণাচার্যের মতো আচার্যদের হত্যা করে আমি যে ঘটনার সাক্ষী হব, তার থেকে তো আমার জীবন আমি ভিক্ষার দ্বারাই নির্বাহ করতে পারি। এটা আমার পক্ষে আরো বেশি কল্যাণকর হবে। যেসব গুরুজনদের হত্যা করা সর্বতভাবে অনুচিত, তাদের বধ করে কি পাওয়া যাবে? মুক্তি বা সিদ্ধি কোনোটিই তো পাওয়া যাবে না। শুধু ইহলোকে অর্থ এবং কামরূপ তুচ্ছ ভোগী লাভ হবে, অর্থাৎ রাজ্যভোগ, কামনা বাসনা যুক্ত। এই গুরুজনদের জীবনের কাছে তার কোনো মূল্যই নেই। অর্থাৎ এক একজন গুরুজন, দ্রোণাচার্য বা ভীষ্মের মতো মানুষ আমার কাছে কতটা মূল্যবান, তাদের তুলনায় এই রাজ্যভোগ আমার কাছে তুচ্ছ। সেগুলি গুরু হত্যার ফলস্বরূপ রক্ত রঞ্জিত। আর এদেরকে হত্যা করবার পর কি হবে? আমি যেগুলো দখল নেব, এই সম্পদ হতে পারে, এই অট্টালিকা হতে পারে, এই রাজত্ব হতে পারে, এগুলো তো রক্তে রঞ্জিত। তাদের শোক সন্তপ্ত অভিশাপ তারা তো দেবেন আমায়। সুতরাং এই ভোগ প্রাপ্ত করার জন্য গুরুজনদের হত্যা করা কখনোই উচিত নয়। অর্জুন বলছেন এ কাজ আমি করতে পারবো না। যে কাজের দ্বারা আমার গুরুজনদের হত্যা করতে হবে আর তাদের রক্ত রঞ্জিত এই সম্পদ, এই রাজত্ব, কামনারূপ এই তাদের ভোগ রাজ্য আমি দখল করব, এর থেকে আমার ভিক্ষান্নে জীবন নির্বাহ করাই শ্রেষ্ঠ বলে মনে করি। অর্জুনও তার উত্তর রেখেছেন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম তৎসৎ। হরে কৃষ্ণা। ধন্যবাদ।